হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পুজো স্পেশাল গুজিয়া রেসিপি শেয়ার করব একটা খুবই ইউনিক শেপের সাথে। তো পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। আর যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এই শেপটা কিন্তু আমি শুধুমাত্র কাঁটা চামচ দিয়েই দিয়েছি, অন্য কোনো মোল্ড বা ছাঁচ আমি ইউজ করিনি এরকম শেপ দেওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমরা ডোটা বানিয়ে নেব। ডোয়ের জন্য এখানে আমি ময়দাতে 1 চিমটি পরিমাণে চিনি, 1 চিমটি পরিমাণ লবণ আর কিছুটা সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি ময়ান খাওয়াতে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তারপর আমি এবারে এখানে দেখুন আমি এখানে 1 কাপ পরিমাণে তেল দিয়েছি, সাদা তেল দিয়ে খুব ভালোভাবে প্রথমে ময়দার সাথে আমি ডোটা কিন্তু বানিয়ে নিয়েছি, একটু শক্ত করে বানিয়েছি ডোটা, খুব বেশি নরম করে করিনি। এরপরে আমরা ভুজিয়ার যে পুরটা ওটা রেডি করব। তো দেখুন কড়াইতে প্রথমে দিয়ে দিলাম ঘি, এখানে 1 চামচ পরিমাণে ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর আমি এবারে ঘিয়েতে দেবো এখানে হচ্ছে গোটা গরম মশলা, এখানে এলাচ, 2টো এলাচ আছে আর একটা কাঠ আছে, লবঙ্গ আমি দিইনি। এরপরে আমি এর মধ্যে গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে দেবো 500 গ্রাম পরিমাণে সুজি। এখানে আমি 500 গ্রাম কাপের 1 কাপ সুজি দিয়েছি। এবারে দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে ঘিয়ের সাথে আমাদেরকে ভেজে নিতে হবে। আর সুজিটা আমি একবারে দিইনি, আমি দুবার করে দিয়েছি। প্রথমবারে সব দিয়ে দিলে কিন্তু আপনারা আন্দাজ বুঝতে পারবেন না, সেই পরিমাণ মতো কিন্তু আপনাদেরকে এখানে দুধ অ্যাড করতে হবে। তো তার আগে আমি এখানে দিয়ে দিলাম কিছু ভেজে রাখা, হালকা করে রোস্ট করে রাখা চিনাবাদাম, যেটাকে হালকা করে গুঁড়িয়ে নিয়েছিলাম। এরপরে দিলাম কিশমিশ কুচি, কিশমিশটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। দিয়ে এবারে খুব ভালোভাবে উপকরণগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেবো। এরপর এখানে আমি দিচ্ছি কিছুটা নারকেল কোড়া ছিল, আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা অপশনাল, চাইলে ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিলাম এখানে 1/2 কাপ মতো দুধ, এটা আগে থেকে জাল করে রাখা দুধ ছিল, আমি দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালোভাবে আবারও দুধের সাথে ওটাকে খুব ওপর নিচে করে আমাদেরকে নাড়িয়ে নিতে হবে। দেখুন এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে একটু চিনির সাথে আমি জল দিয়ে দিলাম, যাতে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে এই সুজির পুরের সাথে চিনিটাকেও মিক্স করে নিতে হবে। এখানে আমি 500 গ্রাম সুজির জন্য 2 টেবিল চামচ চিনি ইউজ করেছি। এরপরে দেখুন এরপরে হালকা করে আমি গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, এটা দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসবে, তাই আমি দিলাম, আপনারাও চাইলে দিতে পারেন। এরপরে দেখুন আমি পুরটাকে কিছুটা একটা পাত্রে ঠান্ডা হতে রেখে দিয়েছি। এবারে আমি কিন্তু এটাকে একটা শেপ দেব। এই পুরটাকে দেখুন হাতে করে আপনার যতটা পুর লাগবে আপনি দিয়ে একটু লম্বা লম্বা এরকম শেপ করে নেবেন। যতটা আপনি যতগুলো লেচি কেটেছেন সেই লেচি অনুযায়ী আপনি পুরটাকে বানিয়ে নেবেন ছোটো ছোটো গোল গোল করে। দেখুন আমি বানিয়ে নিচ্ছি, আমার যতগুলো লেচি হয়েছে ওই ময়দাটার আমি সেই পরিমাণ মতো পুরটাকে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি, যাতে পরে কোনো পুর ভরাতে সমস্যা না হয়। কারণ অনেক সময় দেখুন আপনারা কম বা বেশি পড়ে যায় আপনাদের। তো আপনারা এই ট্রিকটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এরপরে দেখুন আমি শেপ দেবো। তো প্রথমে একটা ডো নিয়েছি, ডোটাকে প্রথমে একটা লুচির মতো করে আমাদেরকে বেলে নিতে হবে, খুব পাতলাও নয় আর খুব মোটাও নয়, ছোটো করে আমি বেলেছি। দেখুন বেলা হয়ে গেছে। এরপরে আমি যে পুরটাকে বানিয়ে রেখেছিলাম, পুরটা এবার একটা পুর নিলাম, নিয়ে আমি পুরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। একটু চেপে দেবেন আপনারা। দেখুন এরপরে ওটাকে ওপর থেকে বন্ধ করে দিলাম, পুরটাকে লক করে দিলাম। এবার সাইডটা খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। এবারেই কিন্তু আমি শেপ দেবো। আর এই শেপটা কিন্তু আমি কোনো রকম ছাঁচের সাহায্যে বা মোল্ডে ইউজ করিনি, আমি শুধুমাত্র কাঁটা চামচ দিয়ে বানিয়েছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন প্রথমে আপনারা কাঁটা চামচটা নেবেন, নিয়ে চারিধারে একটু এভাবে দেখুন যেমন প্রেস করে দিচ্ছে, শুধু কাঁটা চামচটা দিয়ে প্রেস করে দিয়ে এবার কাঁটা চামচের যে পেছনটা আছে ওটা দিয়ে এবারে এভাবে যেভাবে ঢুকিয়ে দেবেন শুধু ভেতরে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন শুধু জাস্ট ধরে ওটাকে ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে, পেছনটা দিয়ে। আরেকটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন আবার সেমে আমি প্রথমে টিপে দিলাম আমি চামচটা দিয়ে, এরপরে যে চামচের যে পেছনটা দিকটা আছে ওখানটা দিয়ে ধরে আমি ভেতর দিকে একটু ঢুকিয়ে দিলাম ময়দাটাকে, যাতে একটা ফুলের মতো শেপ আসে কিছুটা। তো দেখুন আমার একটা শেপ রেডি হয়ে গেছে। এবারে আমি সব বাকিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন আমি এবার এটা ফুলের মতো শেপ দিয়ে নিচ্ছি, সবগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবারে আমাদেরকে এগুলোকে তেলেতে ভাজতে হবে। তো আমি এগুলো একে একে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবারে আমি একে একে এর মধ্যে আমাদের গুজিয়াগুলোকে ছেড়ে দেবো। এদের কিন্তু দেখুন এগুলো ভাজার পরেও কিন্তু যে শেপটা ওটা একই থাকবে, শেপটা কিন্তু বিগড়ে যাবে না, এটাই একটা বড় বেনিফিটের। দেখুন আমার গুজিয়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে পরিবেশন করে নেব। এটা কিন্তু আপনারা পুজোর সময় অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুবই একটা সুস্বাদু রেসিপি আর ইউনিকও রেসিপি এর শেপটার জন্য। দেখুন আমার সবগুলো রেডি। এবারে দেখুন শেপটা কত সুন্দর দেখতে লাগছে, ফুলের মতো, যেন পুরো হয়তো ফুল খিলে আছে এরকমই দেখতে লাগছে এটা। আর আমি আপনাদেরকে একটা ভেঙে ভেতরটাও দেখাই, দেখুন ভেঙে আমি আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি।